এই কাজটি আমরা খুব ভালোভাবে শেষ করলাম, সাবমিট করলাম, ক্লায়েন্ট অ্যাকসেপ্টও করলো। এই $860 আমাদের অ্যাকাউন্টে অ্যাডও হলো, কিন্তু হঠাৎ করে এই টাকাটা আমাদের অ্যাকাউন্ট থেকে আবার রিভার্সড হয়ে ক্লায়েন্টের অ্যাকাউন্টে চলে গেল, অর্থাৎ আমরা এই $860 হারিয়ে ফেললাম। হ্যাঁ, ফাইবারে এমনটাই ঘটেছে আমাদের সাথে, যেটা আমি এই ভিডিওতে ইন ডিটেলস এক্সপ্লেইন করব, এবং আমাদের কোনো ভুল ছিল কিনা, বা ক্লায়েন্ট আসলে কেন এই কাজটা করলো, বা ফাইবারই কেন আসলে ক্লায়েন্টকে এই কাজটা করতে দিল, সেই সমস্ত জিনিস কিন্তু এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ঘটনাটি বেশ কয়েকদিন আগের, বাট তারপর আমি ভাবলাম ইন শর্ট একটা ভিডিও বানাই, কারণ এখানে বেশ কিছু জিনিস আছে যেটা আসলে আমাদের শেখার দরকার আছে। কারণ আমি নিজে রিয়েল লাইফ এটা ফেস করছি, বাট আপনারা যদি এটা আগে থেকে জেনে যান, তাহলে ইন ফিউচারে আপনারা এই ধরনের প্রবলেম এড়িয়ে যেতে পারবেন আশা করি, যারা নতুন আছেন তারা বিশেষ করে। আর এখানে যেহেতু আমাদের এন্ড থেকেও একটা ভুল ছিল, সো আমি চাচ্ছি সেইটাও আপনাদেরকে বলতে, যাতে করে আপনারা এই ধরনের ভুল না করেন যারা নতুন আছেন। সো কাহিনীটা আমি আগে ইন শর্টে বলিনি। এটা আসলে যে ক্লায়েন্টের সাথে ঘটে, এই ক্লায়েন্টের আমরা আগেও দুইটা কাজ করছি, তখন কোনো প্রবলেম হয় নাই, বাট লাস্ট যে কাজটা করছি এটা হলো সিভি বিল্ডার টাইপের একটা ওয়েবসাইট বানাইতে হয়েছে ওনার জন্য। ওয়েবসাইটটার ফাংশনালিটি যদি আমি ইন শর্টে বলি, এটা হলো আপনার সিভি বা রিজিউমি তৈরি করে। আপনি জাস্ট ওয়েবসাইটে ঢুকে কিছু বেসিক ইনফরমেশন দিবেন আপনার, এবং এটা ওই ইনফরমেশনগুলো প্রসেস করে অটোমেটিক্যালি আপনার কান্ট্রি ওয়াইজ উনি এই সিস্টেমটা আপনার ওই ইনফরমেশনগুলো স্ট্রাকচার্ড করে আপনাকে একটা পিডিএফ সিভি দিয়ে দিবে, যাতে করে আপনি সেই সিভি বা রিজিউমিটা ইন ফিউচার আপনার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। এখন আপনারা জানেন ফাইবার বা আপওয়ার্ক বা অন্য যে প্ল্যাটফর্মগুলো আছে, এখানে কিন্তু কোনো একটা প্রজেক্টকে আমরা মাইলস্টোন আকারে ভাগ করে নিতে পারি যদি বড় ধরনের প্রজেক্ট হয়। লেটস সে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের প্রজেক্ট আসছে, ওয়েবসাইটের মূলত আমরা যদি দুইটা ভাগে ভাগ করি, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড, লেটস সে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা মানে দুইটা মাইলস্টোন তৈরি করলাম একটা প্রজেক্টের জন্য। টোটাল প্রজেক্ট যদি $1000 হয়, তাহলে আপনি ধরেন ফ্রন্ট এন্ডের জন্য $400 রাখলেন, ব্যাক এন্ডের জন্য 600 রাখলেন। এভাবে আপনি দুই ভাগে ভাগ করে নিতে পারেন, এবং যখন ফ্রন্ট এন্ড আপনি সাবমিট করে দিবেন, তখন কিন্তু $400 আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আর এভাবেই মূলত মাইলস্টোন গুলো কাজ করে। সো সেম ভাবে যেহেতু এটা একটা মোটামুটি বড় প্রজেক্ট ছিল, আমরা মাইলস্টোন আকারে করে নিছিলাম। আমরা দুইটা মাইলস্টোনে করছি। প্রথম মাইলস্টোনটা উনি কমপ্লিট হওয়ার পরে, অর্থাৎ ফ্রন্ট এন্ড ডিজাইনিং কমপ্লিট হওয়ার পরে উনি এটা কিন্তু অ্যাকসেপ্ট করে দিয়েছে আর কি। এবং দ্বিতীয় মাইলস্টোনে গিয়ে আসলে সমস্যাটা শুরু হয়েছে। মেইনলি কাহিনীটা হলো, আমরা কাজগুলো করছিলাম উনার সার্ভারে, কারণ উনি আসলে রিকমেন্ড করছিল যে উনি যাতে রিয়েল টাইম আসলে আমাদের অ্যাক্টিভিটিস গুলো দেখতে পারে, এই কারণে উনার একটা মেবি নেমশিপ থেকে হোস্টিং নিয়েছিল, ওইখানে আমাদের কাজগুলো করতে বলা হয়েছিল। এবং এর আগেও আমরা আসলে অনেক ক্লায়েন্টের এইভাবে তাদের সার্ভারে গিয়ে কাজ করছি, কখনো আসলে এই প্রবলেম ফেস করি না, এই কারণে আসলে এবারও আমরা ওনাকে হ্যাঁ বলে দিই। এখন যেহেতু কাজগুলো উনার সার্ভারে করা হচ্ছে, উনি কিন্তু আসলে রিয়েল টাইম দেখতে পাচ্ছে যে আমরা কি করতেছি বা না করতেছি, এবং উনি ওই অনুযায়ী কিন্তু আমাদের ইনস্ট্রাকশন দিতেছে যে এখানে আপনি চেঞ্জ করেন বা ওইখানে চেঞ্জ করেন, এবং আমরা ওইভাবে আসলে ওনার ইনস্ট্রাকশন গুলো ফলো করে কিন্তু কাজটা অলমোস্ট কমপ্লিট করে ফেলছি। এবং তারপরে আমরা জাস্ট সাবমিট দিছি। এখন কাহিনীটা হলো, যখন সাবমিট দিতে গেছি তখন আমরা একটা জিনিস ভাবছি, সেটা হলো যে যেহেতু কাজগুলো উনার যে সার্ভার সেখানে আমরা করছি, সো আমার এখানে আসলে সোর্স কোডটা প্রোভাইড করার দরকার নাই। বাট ফাইবার বা এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে কিন্তু আপনার এটা স্ট্রিক্টলি বলা থাকে যে আপনি যে কাজটা করছেন অ্যাটলিস্ট ওই কাজটা আপনাকে আপলোড করে তারপর এটা সাবমিট করতে হবে, যাতে করে কোনো প্রবলেম হলে ওই প্ল্যাটফর্ম মানে ওই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোর সাপোর্ট সিস্টেম যাতে ওইগুলো চেক করতে পারে যে আমি আসলে এক্স্যাক্টলি ক্লায়েন্ট যেমনটা বলছে তেমনটা করছি কিনা। বাট আমরা ভাবছি যেহেতু কাজগুলো ওনার সার্ভারে করা হয়েছে, সো আমার এখানে আসলে সোর্স কোড মানে না দিলেই বাকি। আমি জাস্ট ওনাকে লিখে দিছি যে হ্যাঁ আপনার কাজ অলমোস্ট ডান, আপনি জাস্ট চেক করে আমাদেরকে জানান যদি কোনো ইস্যুস থাকে, আদারওয়াইজ আপনি এটা অ্যাকসেপ্ট করতে পারেন। এভাবে জাস্ট আমরা একটা সামারি আকারে লিখে ওনাকে কাজটা সাবমিট করে দিয়েছি। এবং যেমনটা আমি বললাম যে এর আগেও কিন্তু আমরা অন্য ক্লায়েন্টের সার্ভারে যখন কাজ করেছি, ঠিক এইভাবে আমরা কাজগুলো সাবমিট করেছি। কিন্তু সেই ক্ষেত্রে ক্লায়েন্ট যেহেতু ক্লেম করে না, এই কারণে মনে হয় এই ফাইবার বা এই প্ল্যাটফর্মগুলা তখন আমাদের আসলে এই জিনিসগুলা ওনারা মানে দেখে নাই। বাট যেহেতু এই ক্ষেত্রে আমরা এরকম সাবমিট করার পরে ক্লায়েন্ট কি করছে, আপনার ফাইবারের সাপোর্ট সিস্টেমে গিয়ে বলছে যে ওনার কাজটা আসলে পছন্দ হয় নাই বা উনি কাজটা আসলে পায় নাই বুঝে, তো এই কারণে উনি এই টোটাল অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছে। মানে আগে যে ফ্রন্ট এন্ডের যে কাজটা করছি ওটা কিন্তু অলরেডি উনি অ্যাকসেপ্ট করে ফেলছে, আর ব্যাক এন্ডের যে কাজটা করছি এইটা জাস্ট আমরা সাবমিট দিছি মাত্রই। হ্যাঁ, তো এখন এটা অ্যাকসেপ্ট করলে আমরা ব্যাকএন্ডের টাকাটা পেয়ে যাবো। অলরেডি কিন্তু ফ্রন্ট এন্ডের টাকার অ্যামাউন্টটা আমাদের অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে। তো যখন উনি ফাইবারে আসলে ক্লেম করছে, ফাইবারও আমার সাথে কন্ট্যাক্ট করছে যে হ্যাঁ আপনি একটা ক্লায়েন্টের কাজ করছিলেন, উনি আপনার এই ফুল অর্ডারটা আসলে ক্যান্সেল করতে চাচ্ছে কারণ উনি কাজ বুঝে পায় নাই বা এরকম কিছু একটা। বাট কাজ কিন্তু আমরা করছি, কারণ আমাদের কিন্তু ফ্রন্ট এন্ড কিন্তু উনি অ্যাকসেপ্ট করছে অলরেডি। এটা কিন্তু ফোর্স করে অ্যাকসেপ্ট করানো যায় না কাউকে, উনার ইচ্ছা হলে উনি অ্যাকসেপ্ট করতে পারে। তো আমরা কাস্টমার সাপোর্টে যেটা বলছি সেটা হলো যে যেহেতু কাজটা দুই ভাগে ভাগ করা ছিল, আমি বলছি যে ফার্স্ট মাইলস্টোন যেটা ফ্রন্ট এন্ডের জন্য, ওইটা কিন্তু উনি অলরেডি অ্যাকসেপ্ট করছে। আর এটা কিন্তু কাউকে জোর করে অ্যাকসেপ্ট করানো যায় না, উনি স্যাটিসফাই হয়েছে, উনি খুশি হয়েছে, তারপরে কিন্তু এটা অ্যাকসেপ্ট করছে। তো ওই মাইলস্টোনটা তো আসলে ক্যান্সেল করার কোনো প্রশ্নই ওঠে না। আর এখন রানিং যেটা চলতেছে
এটা যদি উনি সামহাও ক্যান্সেল করতে চায় বা উনি যদি স্যাটিসফাই না হয়, উনি আমাদেরকে রিভিশন দিক, আবার আমরা আবারও এটাই কাজ করে ওনার মনের মতো করে দেওয়ার চেষ্টা করি। এখন উনি ফাইবারের যে ক্লায়েন্ট সাপোর্ট আছে বা কাস্টমার সাপোর্ট আছে সেইখানে যেটা বলছে সেটা হলো যে উনি ফার্স্টের ওই কাজটাও পায় নাই, মানে কারণ যেহেতু আমি প্রথমেই বললাম আমাদের একটা ভুল হয়েছে যে যেহেতু কাজটা আমরা ওনার সার্ভারে করতেছি, এই কারণে কিন্তু আমরা কোনো ফাইল বা সোর্স কোড অ্যাটাচ করি নাই। সো উনি এটাকেই দেখাচ্ছে যে দেখেন উনি কাজ আপলোড করছে কিন্তু কোনো সোর্স কোড আপলোড করে নাই। আর যেহেতু উনি বলতেছে, উনি ওনাদেরকে এভাবে কনভিন্স করছে যে উনি নন টেকনিক্যাল পারসন, উনি এগুলো বোঝে না, এই কারণে উনি জাস্ট মানে আমাদের কথা শুনে উনি অ্যাকসেপ্ট করে ফেলছে ভুলক্রমে। এখন উনি লাস্ট পর্যায়ে এসে বুঝতেছে যে কোনো কাজই হয় নাই, এই কারণে উনি আসলে ফুল জিনিসটা আর কি ক্যান্সেল করতে চাচ্ছে। এখন ফাইবার যেটা করে সেটা হলো অনেক সময় মানে ক্লায়েন্টদের পক্ষ নেয়, কারণ ক্লায়েন্ট ওনাদের আসলে মেইন প্রায়োরিটি। সো ওনারা কিন্তু এই টোটাল অর্ডারটাই কিন্তু ক্যান্সেল করে দিয়েছে। ইভেন আমরা যে ফার্স্ট মাইলস্টোনের জন্য যে কাজটা করে আমাদের অ্যাকাউন্টে যে টাকাটা আসছে প্রায় মানে 860 বা 800 সামথিং এরকম এই ডলারের মতো, সো ওই টাকাটা কিন্তু রিভার্সড হয়ে গেছে, মানে রিভার্সড হয়ে ওনার অ্যাকাউন্টে চলে গেছে, মানে আমাদের অ্যাকাউন্ট থেকে ওনার ক্লায়েন্টের অ্যাকাউন্টে ওনারা ফাইবার থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। জাস্ট মানে ভুলটা ছিল এটা যে আমরা আসলে মানে ফাইল অ্যাটাচ করি নাই যে আমরা যে কাজটা করছি। বাট আমি যে কেন আসলে অ্যাটাচমেন্ট দিই না সেটা তো আমি নিজে বুঝতেছি, হয়তোবা ওরাও বুঝতেছে, বাট এখন ক্লায়েন্টের ক্লেইমের কারণে আসলে ওনারা কিছু বলতে পারতেছে না। সো যাই হোক, আসলে এরকম ছোটখাটো ভুল হবে আর কি, এগুলা থেকেই আমরা শিখবো। এরকম নিত্য নতুন আপডেটস পেতে আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করুন।